পর্যটনের মরশুমে ডুয়ার্সে এখনও আটকে প্রায় ৬০০ পর্যটক। দার্জিলিং এবং আলিপুরদুয়ারে বহু পর্যটক আটকে, যদিও গতকাল থেকে প্রশাসনের তরফ থেকে পর্যটকদের উদ্ধার করা হচ্ছে। মিরিক, ধোত্রে থেকে শুরু করে জলদাপাড়া সর্বত্রই একই ছবি উঠে আসছে। দার্জিলিং এবং আলিপুরদুয়ারে বহু পর্যটক আটকে রয়েছে, তাদেরকে জেসিবি করে উদ্ধার করা হয়েছে, নদী পারাপার করা হয়েছে এবং গতকালও কিন্তু কুনকি হাতি দিয়ে পারাপার করা হয়েছিল নদী। মিরিক, ধোত্রে থেকে শুরু করে জলদাপাড়া সর্বত্রই একই ছবি, পর্যটকদের উদ্ধার করা হচ্ছে। প্রায় ৬০০ জন পর্যটক সেখানে আটকে পড়েছেন, এমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে রওনা দিচ্ছেন উত্তরবঙ্গে। প্রশাসনের তরফ থেকে কাল থেকেই উদ্ধার কাজ চলছে এখনো পর্যন্ত। মিরিক, ধোত্রে থেকে শুরু করে জলদাপাড়া সর্বত্রই একই ছবি উঠে আসছে। প্রতিনিধি কৌস্তব ভৌমিক রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৌস্তব, আজকের ঠিক কি পরিস্থিতি এবং প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো জয়িতা, যে কোনো জায়গায় বিপর্যয়ের পরবর্তী যে পদক্ষেপগুলি সেগুলি কিন্তু প্রশাসনের তরফ থেকে প্রাথমিকভাবে গ্রহণ করা হচ্ছে। যেটা প্রথমে গুরুত্ব দেওয়া হচ্ছে যে যে সমস্ত এলাকায় মানুষজন আটকে রয়েছে বা যেখানকার রাস্তাঘাটগুলো নষ্ট হয়েছে সেগুলো যাতে পুনরায় তৈরি করা যায়। আমরা দেখতে পেয়েছিলাম গতকাল বিকেলের পর থেকে কিন্তু প্রশাসনের তরফ থেকে সমস্ত কিছু পুনরায় ঠিক করার কাজ শুরু করা হয়েছে। আজকেও এমনটা দেখা গেল। তোমাকে বলে রাখবো, গতকাল পর্যন্ত যে পাওয়া তথ্য তাতে পাহাড় থেকে শুরু করে ডুয়ার্স বিভিন্ন এলাকায় প্রায় ৬০০ জন পর্যটকের আটকে থাকা খবর পাওয়া যাচ্ছিল। তবে আজকে সকাল থেকে কিন্তু প্রশাসনের তরফ থেকে সেই সমস্ত আটকে থাকা পর্যটকদের উদ্ধার করা হয়েছে। যেমনটা জলদাপাড়ার যে টুরিস্ট লজে আটকে থাকা পর্যটকদের জেসিপির মাধ্যমে নদী পার করে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় যে আটকেছে অনেকে উদ্ধার করা হচ্ছে। সব থেকে যেটা বড় বিষয়, যে গুরুত্বপূর্ণ যে সমস্ত রাস্তা রয়েছে, যেরকম ১৭ নম্বর জাতীয় সড়কের কালীখোলা সেতু যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটাকে মেরামত করা হচ্ছে। সেই সাথে বিভিন্ন রাস্তা যা ছিল সেগুলো ঠিক করা হচ্ছে। তুমি জানো যে জাতীয় সড়কের পাশাপাশি সংযোগকারী রাস্তা হচ্ছিল যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, ছোট ছোট কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলোকে পুনরায় ঠিক করা হচ্ছে। আর এই মুহূর্তে রাজ্যের একাধিক মন্ত্রী কিন্তু বিভিন্ন যে ক্ষতিগ্রস্ত এলাকায় এসেছেন, পাশাপাশি মুখ্যমন্ত্রী আসছেন কিছুক্ষণের মধ্যে। বলা যায় যে একটা যুদ্ধকালীন তৎপরতায় খুব যত তাড়াতাড়ি সম্ভব এই যে ডুয়ার্স এবং পাহাড়ের যে পরিস্থিতি স্বাভাবিক করার প্রচেষ্টায় রয়েছে প্রশাসন। জয়িতা, ধন্যবাদ জানাবো কৌস্তব।